ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024-এর WB জেইর মাধ্যমে ইঞ্জিনিয়ারিং বা ফার্মেসিতে ভর্তি হতে চলেছো, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং না, এছাড়া এগ্রিকালচার, জেনপাস ইউজি, এএনএম জিএনএম, পলিটেকনিক সমস্ত কোর্সের কিন্তু প্যারামেডিক্যালের যে কোর্সগুলো রয়েছে, SMF WB, নিট সমস্ত কোর্সের রেগুলার বেসিসে ভিডিও আসে। তো আজকের ভিডিওতে যেটা টপিক সেটা হচ্ছে কাউন্সিলিং প্রসেস কিভাবে কমপ্লিট হবে। এখন কিন্তু অলরেডি তোমাদের কাউন্সিলিং প্রসেস শুরু হয়ে গেছে। কাউন্সিলিং প্রসেসের ফার্স্ট যে স্টেপ, ঠিক আছে, রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে। তো পুরো যে কাউন্সিলিং প্রসেসটা একটা নোটিফিকেশান আছে, সেই নোটিফিকেশানটা জিস্ট করে আমি এই টেবিল আকারে করে দিয়েছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়, কারণ নোটিফিকেশানে অনেক কিছু লেখা রয়েছে, তোমাদের বুঝতে অসুবিধে হতে পারে। তো এটা দেখে নিলে ক্লিয়ার একটা ফ্লোচার্ট তোমরা পেয়ে যাবে, একটা ছক পেয়ে যাবে, যেখান থেকে সহজেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে স্টেপগুলো পরপর কিভাবে হবে। তো প্রতিটা স্টেপ শেষ পর্যন্ত আলোচনা করে দিচ্ছি। তার ভিতরের যে স্টেপগুলো, বেসিক্যালি মেনলি যে স্টেপগুলো, রেজিস্ট্রেশন, তারপর চয়েস ফিলিং, তারপরে পরবর্তী সময় যখন ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হবে তখন আপগ্রেডেশন কিভাবে হবে, বা সিট না পেলে কি করব, বা সিট পছন্দ মতো কলেজ না হলে কি করব, প্রতিটা টপিক নিয়ে একটা একটা করে আসছি। বা যারা কোনো কলেজই পেলো না তারা কি করবে, বা যারা হয়তো যে কলেজটা চাইছে সেটা ফার্স্ট রাউন্ডেও পেলে না, সেকেন্ড রাউন্ডেও পেলে না, সেক্ষেত্রে তারা কি করবে, প্রতিটা স্টেপ নিয়ে আলোচনা করছি। বা চয়েস ফিলিং কিভাবে করলে ভালো কলেজ পাবে তোমরা, বা সরকারি কলেজ পাবে, সেগুলো নিয়েও বিস্তারিত আসছি। প্রথমে দেখো, এখন বর্তমানে যে স্টেপটা চলছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। ঠিক আছে, এখানে তোমাদের কিছু ইনফরমেশান দিতে হবে। প্রথমে তোমরা জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে WB জেই বলে সার্চ করে WB জেইর হোম পেজটাতে গেলে সেখানে দেখবে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং চলছে। তো ওখানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনটা যারা এখনও পর্যন্ত করনি তোমরা শুরু করে দাও, ঠিক আছে। এবং এই রেজিস্ট্রেশন শুরু করার আগে একটা জিনিস অবশ্যই বলবো, তোমরা কিন্তু চয়েস ফিলিং লকিংটা এখন বলবো না, শুধু চয়েস ফিলিংটা তোমরা খাতায় করে রাখো, কারণ ওখানে গিয়ে না হলে কিন্তু সমস্যা হতে পারে। খাতায় প্রথমে রেডি করে নাও যে কোন কলেজটা কিভাবে রাখবে। চয়েস ফিলিং রিলেটেড একটা ভিডিও অলরেডি আমি দুদিন আগে পোস্ট করেছি। চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, বা কোন কলেজগুলো এখন টপ কলেজ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, কোন সরকারি কলেজগুলো ভালো বা কোন বেসরকারি কলেজগুলো ভালো, সব কিন্তু বিস্তারিত রয়েছে ওখানে। তো চয়েস ফিলিং কিভাবে করবে সেই রিলেটেড ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিও, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট কাজ বলা যায় চয়েস ফিলিংটা। চয়েস ফিলিং রিলেটেড 2-3টে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে এখন চয়েস ফিলিং রেজিস্ট্রেশন চলছে। এর হয়ে যাওয়ার পর, এই স্টেপটা হয়ে যাওয়ার পর, এটা চলবে মোস্ট প্রবাবলি 16 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পরবর্তী স্টেপটা কি হতে চলেছে দেখো। এটা যখন হয়ে যাবে তখন কি হবে, পরের স্টেপ, তোমরা কিন্তু লকটা করতে যেও না, লকিংটা কিন্তু প্রথমে করতে যেও না, চয়েস ফিলিং করবে। কারণ লক করে দিলে কি হবে বলো তো, সেটা চেঞ্জ করতে পারবে না, মানে যে চয়েস ফিলিংটা করেছো চেঞ্জ করতে পারবে না। তোমরা কি করবে, এখন চয়েস ফিলিং করবে, প্রতিদিন সেভ করতে থাকবে। কারণ অনেক সময় কি হয়, তুমি যদি একদম শিওর হও যে এই কটা কলেজ দিয়েছো এগুলোই তুমি রাখছো, তাহলে লক করতে পারো। যদি না চাও তাহলে কিন্তু সেভ করে করে রেখে দিও শেষ পর্যন্ত। ওটা অটোমেটিক, যেটা তুমি লাস্ট সেভ করে রাখবে সেটাই লক হয়ে যাবে। লক তুমি না করলেও চলবে, লক যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। লাস্ট যেটা সেভ থাকবে সেটাই কিন্তু লক হয়ে যাবে। তাই লকটা অ্যাভয়েড করো। কারণ কি বলো তো, লক তুমি হয়তো আজকে করে দিলে কলেজ চুজ করে, কালকে মনে হলো যা একটা ভুল হয়ে গেছে, তখন আর কিছু করার থাকবে না। বুঝতে পেরেছো ব্যাপারটা? চলো, এবার নেক্সট কাজ হচ্ছে যে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হচ্ছে তোমাদের, এটা হবে 19 তারিখে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট। অর্থাৎ তোমরা যে চয়েস ফিলিংটা করেছো সেই হিসাবে তোমাদেরকে কোন কলেজটা দেওয়া যাচ্ছে, তোমাদেরকে 1 নম্বর যেটা দিয়েছো চয়েস ফিলিংয়ে সেটা দেওয়া যাচ্ছে, না 2 নম্বর দেওয়া যাচ্ছে, নাকি 3 নম্বর দেওয়া যাচ্ছে, নাকি প্রথমেরগুলো দেওয়া যাচ্ছে না, একদম তোমার 27 নম্বর কলেজ যেটা ছিল সেটা দেওয়া যাচ্ছে। এইভাবে চলতে থাকে ব্যাপারটা। তো সেইভাবে কিন্তু তোমাদের সিট অ্যালটমেন্ট হবে, এবং তোমাদেরকে একটা অ্যালটমেন্ট লেটার ইস্যু করা হবে, ঠিক আছে। তোমাদের আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেই দেখতে পাবে, ওখানে মেনশন করা থাকবে তুমি কোন কলেজ পাচ্ছ, ঠিক আছে। এবং সেই কলেজে তোমাকে কবের মধ্যে যেতে হবে, ওটা মোস্ট প্রবাবলি 19 থেকে শুরু হচ্ছে, 19 থেকে 22 মনে হচ্ছে, ওটা একটু দেখে নিও, ওটা আমি পরে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো 19 তারিখের পর। তাও একটু দেখে নিচ্ছি, 1 মিনিট সবাই একটু দেখো। যেটা বলছিলাম, এখানে ডেটগুলো রয়েছে আরও। এখন তো রেজিস্ট্রেশন চলছে, এটা চলবে তোমার 10 থেকে 16 তারিখ অবধি। 16 তারিখ অবধি লক করা যেতে পারে। 16 তারিখে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে 19 তারিখ, এবং অ্যাডমিশান চলবে, দেখো এখানটায় অ্যাডমিশান চলবে 19 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত। এর মধ্যে কি করতে হবে, তোমাদের সিট অ্যাকসেপ্টেন্স করলে ভর্তি হতে যেতে হবে, অথবা আপগ্রেডেশন করা যেতে পারে, সেটা আমি ওখানে আলোচনা করে দিচ্ছি। দেখো,
এবার বিষয়টা হচ্ছে তার মানে ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্ট হয়ে যাচ্ছে 19 তারিখ, 19 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের কী করতে হবে। আচ্ছা, ফার্স্ট রাউন্ড সিট অ্যালটমেন্টের পরে কী কী তোমাদের স্ট্যাটাস থাকতে পারে, সেখানে কী কী অপশান থাকতে পারে দেখো। আইদার এটা আসবে 1 নম্বরে কী লেখা আছে, ফ্রিজ অর সিট অ্যাকসেপ্টেন্স, অর্থাৎ যারা কলেজ পেয়েছো, যারা ভর্তি হতে চাও তাদের জন্য একটা অপশান থাকবে। 2 নম্বর যারা কলেজ পেয়েছো হয়তো তাদের আপগ্রেডেশন অপশান থাকবে, মানে যারা কলেজ পাচ্ছ তোমাদের কি হবে, একটা কলেজ অ্যালট করা হয়েছে, অ্যালটমেন্ট লেটার পাবে যে তোমাদের এত নম্বর চয়েসে ছিল এই কলেজটা তোমাদেরকে দেওয়া হচ্ছে, এইভাবে থাকবে। এবার তার জন্য 2টো অপশান থাকছে, হয় তুমি ভর্তি হতে পারো অথবা আপগ্রেডেশন করতে পারো। কেউ হয়তো 7 নম্বর কলেজটা পেয়েছে, তার চয়েস ফিলিংয়ে তার মনে হলো না ওটাই ভর্তি হবো না, 1 থেকে 6-এর মধ্যে কিছু হয় নাকি দেখবো, সেক্ষেত্রে আপগ্রেডেশন করতে হবে। কেউ হয়তো 7 নম্বর পেয়েছে, তার প্রথমে মনে হলো যে না পেয়েছি মোটামুটি ভালো, ভর্তি হয়ে যায়, সে সিট অ্যাকসেপ্টেন্স করতে পারে, ভর্তি হতে পারে। অথবা কেউ যদি 1 নম্বর চয়েসটাই পেয়ে যায়, প্রথমের 1 নম্বর চয়েস, তার তো আর কিছু করারই নেই, তাকে ভর্তি হতেই হবে, ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার। এবার যাদের কোনো সিট অ্যালট করা হয়েছে, সে তুমি ভর্তি হও অথবা নাই হও, যাদেরকে কোনো সিট অ্যালটমেন্ট করা হয়েছে, অর্থাৎ কোনো কলেজ কারো যদি এসে যায়, সাপোজ কারো হেরিটেজ এসে গেছে, ঠিক আছে, সে হয়তো হেরিটেজে ভর্তি হতে চাইছে না, সরকারি কলেজ ভর্তি হবে ভাবছে, কিন্তু তার হেরিটেজ এসে গেছে, সেক্ষেত্রে ভর্তি হোক বা নাই হোক, এই 2টো কেসে, প্রথম যে 2টো কেস, অর্থাৎ ভর্তি হতে চাইলে অথবা আপগ্রেড করতে চাইলে, 2টো কেসেই কিন্তু তোমাকে 5,000 টাকা ডিপোজিট করতে হবে, অনলাইনে ডিপোজিট করতে হবে, দিয়ে তোমাকে কিন্তু যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান করার জন্য ওই কলেজটাতে। এটা একটু ঝামেলার। তো যাদের ক্ষেত্রে ভর্তি হতে চাও তাদের তো কোনো ব্যাপার নয়, তাদেরকে এমনিই কলেজে যেতে হবে 5,000 টাকা দিয়ে, তারা যে ভর্তি হয়ে গেলে ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান করে নিলে, ফিজিক্যাল ভেরিফিকেশান। কিন্তু যারা কলেজে ভর্তি হতে চাইছো না, শুধু চাইছো আপগ্রেডেশন করতে, অর্থাৎ 7 নম্বরে তুমি হেরিটেজ দিয়েছিলে, তুমি চাইছো গভর্নমেন্টগুলো উপরে দেওয়া আছে 1 থেকে 6-এর মধ্যে, ওইগুলোর মধ্যে পেলে ভর্তি হবে, তাও কিন্তু তুমি হেরিটেজে ভর্তি হতে না চাইলেও সেক্ষেত্রেও তোমাকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান করতে ওই অ্যালোটেড কলেজে যেতে হবে, ঠিক আছে, 5,000 টাকা দিয়ে। এবার কী কী ডকুমেন্টস চাই সেটা আমি পরবর্তী সময় ভিডিও বানিয়ে দেবো আরেকবার, তাহলে তোমাদের সুবিধা হবে। এবার দেখো এখানে 2 রকমের ক্যান্ডিডেটের কথা বললাম, যারা ভর্তি হতে চাও, সিট অ্যাকসেপ্টেন্স করতে চাও, তাদেরকে কি নিয়ে যেতে হবে, আনুষঙ্গিক যে ডকুমেন্টসগুলো রয়েছে তার সাথে একটা অফিসিয়াল ওয়েবসাইটে নো আপগ্রেডেশন ফর্ম নিয়ে যেতে হবে, ঠিক আছে। আর যারা আপগ্রেড করতে চাও তাদেরকে একটা আপগ্রেডেশন ফর্ম নিয়ে যেতে হবে, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, তোমাদেরকে নিয়ে যেতে হবে, যে সাইন করে জমা দিতে হবে। অন্যান্য ডকুমেন্টসগুলো বলতে একবার তবুও বলে রাখি, যেগুলো ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য নিয়ে যেতে হবে, সেগুলো তোমাদের মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্টসগুলো সব নিয়ে যেও, আধার কার্ড নিয়ে যেও, তারপরে পরীক্ষা যে দিয়েছিল WBJEE তার একদম ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড সব কিন্তু নিয়ে যেও, সাথে ওই অ্যালটমেন্ট লেটার, যেই কলেজটা তোমার এসেছে সেই কলেজের অ্যালটমেন্ট লেটারটাও নিয়ে যেও, এগুলো নিয়ে যেতে হবে। তাছাড়া ব্যাংকের পাসবই নিয়ে যেতে হবে, এটা তোমরা রেখো, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ রেখো, এগুলো কিন্তু নিয়ে যেতে হবে। পরবর্তী সময় যদিও আমি আরেকবার বলে দেব। আচ্ছা, এবার তো এই কেসটা গেল। এবার দেখো পরবর্তী সময় আরও কিছু ক্যান্ডিডেট থাকবে যারা নট অ্যালটেড, অর্থাৎ তুমি হয়তো সব, তোমার র্যাঙ্ক হয়তো এসেছে 20,000, তুমি হয়তো দিয়ে রেখেছো সব সরকারি কলেজগুলি, সেক্ষেত্রে কোনো কলেজই হয়তো তোমাকে দেওয়া যাচ্ছে না, বা তুমি যে চয়েস ফিলিংগুলি করেছো বা যেই কলেজগুলি চুজ করেছো তোমার র্যাঙ্কে কোনোটাই কিন্তু ফার্স্ট রাউন্ডে হচ্ছে না, সেক্ষেত্রে কি হবে, নট অ্যালটেড দেখাবে, অর্থাৎ কোনো অ্যালটমেন্ট লেটার তাকে দেবে না। সেক্ষেত্রে তাহলে সে কী করবে সেটাও বলছি। এবার দেখো এখান থেকে রাউন্ড 2তে তাহলে কারা কারা যাচ্ছে। কিছু ক্যান্ডিডেট আছে যারা সিট অ্যাকসেপ্টেন্স করে নিয়েছে, তাহলে বাকি যে ক্যান্ডিডেটগুলো পড়ে রয়েছে, অর্থাৎ এই 2টো ক্যান্ডিডেট, এই 2টো টাইপের ক্যান্ডিডেট, যারা আপগ্রেডেশন করেছে অর্থাৎ ভালো কলেজ পাওয়ার জন্য, তারা যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, এবং নট অ্যালটেড যারা, তারাও কিন্তু যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, ঠিক আছে। এবার এরা যে সেকেন্ড রাউন্ডের আবার পরবর্তী সময় সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরোবে, সেকেন্ড রাউন্ডের আবার লিস্ট আউট হবে যে সেকেন্ড রাউন্ডের পরে কার কোন কলেজ হয়েছে। সেক্ষেত্রে দেখা যাবে যারা আপগ্রেডেশন করেছিল, সে হয়তো যেটা বলছিলাম হেরিটেজে কেউ পেয়েছে, সে আপগ্রেড করেছে সরকারি কলেজ পাওয়ার জন্য, কিন্তু দেখা গেল সেকেন্ড রাউন্ডের পরেও কিছু ফাঁকা পাওয়া যাচ্ছে না তার র্যাঙ্কে, তাহলে কি হবে, ভয় পাওয়ার কিছু নেই। অনেকে মনে করে যে তাহলে আগের কলেজটা কি থাকবে না, ওটা ভয় পাওয়ার কিছু নেই, আগের কলেজটা তোমার ব্যাকআপ হিসাবে থাকবে। যদি দেখা যায় আপগ্রেডেশনের পরে পরবর্তী রাউন্ডে তুমি বেটার কোনো কলেজ, ওর থেকে ভালো কলেজ কোনো না পাচ্ছ, সেক্ষেত্রে আগেরটাতেও তুমি ভর্তি হতে পারবে, আগেরটা তোমার সব সময়ের জন্য থাকছে, ওকে। এবার নট অ্যালটেড ক্যান্ডিডেট যারা ছিল এখানে, নট অ্যালটেড, তারা দেখা যাবে হয়তো নতুন কোনো কলেজ পেতেও পারে, ঠিক আছে, অথবা নাও পেতে পারে। যদি পায় সেক্ষেত্রে তাদেরকে ওখানে আবার ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে।
এবার এখানে আরও কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা আপগ্রেডেশন করেছিল, আবার নতুন হয়তো কলেজ পেলো, সেক্ষেত্রে আর ডকুমেন্ট ভেরিফিকেশান করতে যেতে হবে না, কারণ একবার ডকুমেন্ট ভেরিফিকেশান অলরেডি তারা ফার্স্ট রাউন্ডে করে নিয়েছে। ঠিক আছে, এবার আবার সেকেন্ড রাউন্ডের পরেও অপশান থাকবে ফ্রিজ করা, এখানেও অপশান থাকবে ফ্রিজ করা অর্থাৎ ভর্তি হয়ে যাওয়া। 2 নম্বর নট অ্যালটেড, কারণ দুটোই রাউন্ড হবে। এখানে দেখো যেটা বলছিলাম, সেকেন্ড রাউন্ডের পরে কিন্তু তোমরা আর আপগ্রেডেশন অপশানটা পাবে না, কারণ দুটোই রাউন্ড হবে। ঠিক আছে, দুটো রাউন্ডের পর তাহলে আপগ্রেডেশন তো আর করার কোনো জায়গা থাকছে না, এখানেই কিন্তু ফাইনাল তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। এবার তারপরেও যারা এখানে ভালো কলেজ পাবে না বা কোনো কলেজে অ্যালোটেড হয়নি, অথবা আপগ্রেডেশন করেও 2বার আপগ্রেডেশন করেও ভালো কলেজ আসেনি, সেক্ষেত্রে তারা অংশগ্রহণ করতে পারবে মপ আপ রাউন্ডে। আরও কিছু সিট থাকবে অবশ্যই মপ আপ রাউন্ডে। যে মপ আপ রাউন্ড, এবার একটা মপ আপ রাউন্ড 1, মপ আপ রাউন্ড অনেক সময় 2 হয়, 2টো মপ আপ রাউন্ড হয় বা 3টে মপ আপ রাউন্ড হতে পারে। মপ আপ রাউন্ডে তুমি যে আবার নতুন করে রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে হবে, এখানে কিছুটা টাকা লাগবে, 200 বা 300 এখানে আবার রেজিস্ট্রেশনের জন্য টাকা লাগে, সেখানে তবে আবার নতুন করে চয়েস ফিলিং, নতুন করে কলেজগুলোকে অন্যরকমভাবে আবার সাজিয়ে নিতে পারবে। ঠিক আছে, এবার মপ আপ রাউন্ডটা এইভাবে চলতে থাকবে। মোটামুটি এই ইনফরমেশানগুলো ছিল। আবার মপ আপ রাউন্ডের লিস্ট বেরোবে, সেখানে আবার তোমাদের একটা ডেট দেওয়া হবে ভর্তির জন্য, এইভাবে চলতে থাকবে। এছাড়াও কিন্তু কলেজগুলোতে ডিরেক্ট অ্যাডমিশনও হয় কিছু কিছু কলেজে, সেগুলোর সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেসেজ করতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো বা তোমাদের ফোন নাম্বারটা দিতে পারো, আমি যোগাযোগ করে নেবো তোমাদের সাথে যদি ডিরেক্ট অ্যাডমিশন কেউ চাও। ঠিক আছে, ডিরেক্ট অ্যাডমিশনেও কিন্তু ভর্তি হওয়া যায় কলেজে। সমস্ত কলেজ যেগুলো প্রাইভেট কলেজ রয়েছে, কিছু ডোনেশন দিয়ে ডিরেক্ট অ্যাডমিশনও অনেক সময় কিছু ম্যানেজমেন্ট কোটা থেকে ভর্তি নেয়। যদি এরকম কোনো হেল্প লাগে কারো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে মেসেজ করো, আমি কন্ট্যাক্ট করে নেব। চলো এখানে রাখবো, সবাই খুব ভালো থেকো, ভালোভাবে কাউন্সিলিংটা কমপ্লিট করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।